ইয়াহিয়া ছিল একটি ছোট্ট গ্রামের একজন সাধারণ মুয়াজ্জিন। তার কণ্ঠ আজানের সময় এতটাই সুন্দর ছিল যে সমস্ত মানুষের হৃদয় কাঁপিয়ে দিত। প্রতিদিন ভোরবেলা সে নিজের হাতে মসজিদের দরজা খুলত এবং মিনার থেকে সারা গ্রামে আজানের শব্দ পৌঁছে দিত। কিন্তু একদিন ফজরের আগে গ্রামের মানুষ লক্ষ্য করল আজানের শব্দ শোনা যাচ্ছে না। মসজিদে এসে তারা দেখে দরজা খোলা, বাতিও জ্বলছে, কিন্তু ইয়াহিয়া সাহেব সিজদারত অবস্থায় চিরতরে ঘুমিয়ে গেছেন। কেউ জানতো না যে তিনি শেষ রাতে তাহাজ্জুদ পড়েছিলেন, নামাজ শেষ করে সিজদায় ডুবেছিলেন। তখন তার রূহ আল্লাহর কাছে ফিরে যায়। তার হাতের পাশে একটি ছোট্ট কাগজ ছিল, সেটাতে লেখা ছিল, হে আল্লাহ, আমাকে এমন অবস্থায় মৃত্যু দাও যখন আমি তোমার কাছে থাকি। সেদিন গ্রামের মানুষ সবাই কষ্ট পেয়েছিল, আর তার জানাজায় এত লোক হয়েছিল যতটা ঈদের জামাতেও দেখা যায় না। গ্রামেরই এক বাচ্চা তার মাকে প্রশ্ন করে, আম্মু, এখন আমাদের ফজরের আজান কে দেবে? তার মা চোখ মুজে বলে, তোমার কান আর শুনবে না ইয়াহিয়ার আজান, কিন্তু জান্নাতের ফেরেশতারা প্রতিদিন শুনবে তার কণ্ঠ। সুতরাং বন্ধুরা, আমরা একথা বলতে পারি, আজান কেবলমাত্র একটি আওয়াজ নয়, এটি জান্নাতের আমন্ত্রণ। একদিন তোমারও শেষ আজান হবে, কিন্তু প্রশ্ন একটাই, তোমার শেষ আজানটা কে দেবে?